আমাদের অনেকগুলো গাছের মধ্যে খুব পছন্দের গাছ হচ্ছে এই পেঁপে গাছটা। এই গাছের পেঁপেগুলো অনেক মজা। এই গাছটা অনেক উঁচু হয়ে গেছে, এখন পেঁপে পাড়া অনেকটাই অসম্ভব হয়ে গেছে। চগম দিয়া লাঠি দিয়ে কোনো কিছু দিয়ে এখন মানে পাড়াটা অনেক কষ্টদায়ক, আর পারলেও নিচে পড়ে পড়ে ফাইটা যাবে এমন অবস্থা। এই পেঁপে গাছটার একটা নাম আছে, আমরা এই পেঁপে গাছটার একটা ভালো নাম দিছি, ভালো না খুব হাস্যকর নাম, গোট বেটা পেঁপে গাছ। কারণ এটার পিছনে একটা বিশাল ইতিহাস আছে। ইতিহাসটা হচ্ছে, এই গাছটা যখন ছোট লাগাইছে তখন এটা পেঁপে গাছটা হয়েছিল একটা পুরুষ গাছ। তো সেই পুরুষ গাছটারে আমি একটা মানে টেকনিক্যাল করে এটারে মহিলাতে রূপান্তর করছি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এই গাছটা যখন মানে মহিলা গাছ হওয়ার পর থেকে এই গাছটা, এই যে দেখেন নিচে থেকে আগা পর্যন্ত মিনিমাম 4-5টা ড্যাম আছে এটার, 4-5টা ডালা। এই 4-5টা ডালাতে একটা দুটা করে পেঁপে আছে মোটামুটি। তো যাই হোক, এই ডালাগুলা থেকে হাতে পেঁপে পারা যায়, উপরের থেকে তো পারা যায় না, যাই হোক নিচের ডালাগুলা থেকে পারা যায়। তো এই পেঁপে গাছটা এই মানে স্ত্রী গাছ হওয়ার পরে থেকে আলহামদুলিল্লাহ অনেক পেঁপে হয়েছে। আমরা নিজেরাও অনেক পেঁপে খাইছি, নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যেও দিছি। এই পেঁপে গাছটা এখন অনেক উঁচায় চলে গেছে, যে কোনো মুহূর্তে হয়তো বড় কোনো তুফান আসলে এটা ভেঙে পড়তে পারে। আর আলহামদুলিল্লাহ পেঁপে গাছটাতে অনেক ফল আসে, আগেও আসছে এখনো আসে। এই পেঁপে গাছটাকে আমি দুষ্টামি করেই বলি গোট বেটা পেঁপে গাছ, কারণ এটার সাথে একটা মহিলা গাছও আছে, ওইটাতে এত পেঁপে ধরে না।